আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছে। এখন আমি আপনাদেরকে বেকারির ১,০০০ টাকা কেজি দামের কোকোনাট বিস্কুট তৈরি করা দেখাবো। এই বিস্কুটটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু অনেক মজার, আর সর্বোপরি এটা তৈরি করতে খরচও কিন্তু খুবই কম। বাসায় থাকা উপকরণেই হয়ে যাবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি একটা পরিষ্কার শুকনো বোলের মধ্যে 1/4 কাপ পরিমাণে বাটার নিয়ে নিলাম। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে পাউডার সুগার অথবা গুঁড়া চিনি। কোনো আইসিং সুগার কিন্তু দেইনি, গুঁড়া চিনি নিলেই হবে। এবার এই বাটারের সাথে চিনিটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। চাইলে এই কাজটা ইলেকট্রিক বেটার দিয়ে করা যায়, বাট আমি করছি না, পরে সেই হাতই ব্যবহার করতে হবে, তাই আগে হাত ব্যবহার করছি। এখন খুব ভালো করে এটাকে একটু ফেটে নিয়েছি। এবারে আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার। এটাকে আপাতত রাখছি। এবার এই বাটার আর চিনির মিশ্রণের মধ্যে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে ড্রাই কোকোনাট বা ডেজিকেটেড কোকোনাট। এটা সুপার শপে ইজিলি আপনারা পেয়ে যাবেন। দাম কিন্তু খুব একটা বেশি না, মাত্র 90 টাকার প্যাকেটেই বেশ খানিকটা আপনারা পেয়ে যাবেন। তো এটা থেকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি একটা ছাঁকনি নিয়ে নিলাম। এর মধ্যে ময়দা আর বেকিং পাউডার একসাথে চেলে নিচ্ছি, এতে করে বেকিং পাউডার ময়দার সাথে ভালোভাবে মিশে যাবে। এবার আবারও হাত দিয়ে আমি খুব ভালো করে এটাকে মথে নিচ্ছি। প্রথম অবস্থায় এরকম ঝরঝরা এবং শুকনা হবে। এখন আমি এখানে দুধ নিলাম, লিকুইড দুধ। এখানে আমার 2 থেকে 3 টেবিল চামচ দুধ লাগবে। সেই দুধটা দিয়ে আমি একটা সুন্দর ডো তৈরি করে নেব। এটা আপনারা নিজেরাই বুঝে যাবেন, অল্প অল্প করে দুধ দিবেন আর একটা ডো তৈরি করে নেবেন। এরকম একটা সফট ডো এই বিস্কুটের জন্য তৈরি করে নিতে হবে। ব্যাস হয়ে গেল, আমার 3 টেবিল চামচ পরিমাণে লিকুইড দুধ লেগেছে। এবারে আমি একটা বেকিং ট্রে নিয়ে নিলাম, তার মধ্যে পার্চমেন্ট পেপার বিছিয়ে দিয়েছি। বিস্কুট বেক করার জন্য পার্চমেন্ট পেপার দিবেন, কাগজ দিবেন না। এখন বিস্কুটের শেপটা দিয়ে নেওয়ার পালা। তাই আমি ছোট করে একটু বল করে নিচ্ছি। প্রথমে বল করে আমি এভাবে এই যে শুকনো নারকেল আছে বা ডেজিকেটেড কোকোনাট, এর মধ্যে এভাবে আমি একটু কোট করে নিব প্রথমে। তো এইভাবে করে আমি সবগুলো বিস্কুট বানিয়ে নেব। আপনারা পরিমাণে আরও বেশি করতে চাইলে আজকের উপকরণগুলো ডাবল করে নিতে পারেন। তো আমার সবগুলো বিস্কুট বানানো হয়ে গিয়েছে। তো আমার কাছে কিছুটা দুধ অবশিষ্ট ছিল আগের, তো সেই দুধ আমি আঙুল দিয়ে এভাবে প্রত্যেকটা বিস্কুটের ওপর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা ব্রাশ দিয়ে করতে পারেন। তো দুধটা দিয়ে আমি যে নারকেলের মধ্যে এতক্ষণ কোট করেছিলাম সেটাও খানিকটা রয়ে গেছে। তো এই দুধ দিয়ে এই নারকেলটাকে এভাবে দিয়ে দিচ্ছি, এতে করে সব জিনিসের ভালো ব্যবহার হয়ে গেল। তো একইভাবে সবগুলো বানিয়ে এখন আমি একটা প্রিহিটেড ওভেনের মধ্যে এই বিস্কিটগুলো বেক করতে দিয়ে দিব। আপনারা চাইলে এটা চুলায় করতে পারেন। ওভেনে 160 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমি 20 থেকে 25 মিনিটের জন্য এই বিস্কুটগুলোকে বেক করব। যারা চুলায় করবেন তারা 20 থেকে 25 মিনিটের জন্য চুলায় বেক করে নিলেই হয়ে যাবে। তো আমার বিস্কুটগুলো বেক হয়ে গিয়েছে। বিস্কুটগুলো বেক হয়ে যাওয়ার পরে আমি এভাবে একটু সাজিয়ে দিয়েছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। পরবর্তীতে এই নারকেলগুলো আবারও উপরে ছিটিয়ে দেওয়ার কারণে দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। এবার চলুন তাহলে একটা বিস্কুট ভেঙে দেখা যাক যেটা আসলে কেমন হলো। তো দেখুন বিস্কুটের লুকিংটা জাস্ট ওয়াও হয়েছে। তো একটা বিস্কুট এখন ভাঙছি, এদিক দিয়ে ভাঙি। দেখুন বিস্কুটের ভেতরের লোকটা আপনারা দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।